আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম 25 ব্যাচ। সো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো তোমাদের ম্যাথ মাস্টার ক্লাস অনেক অনেক স্বাগতম। আজকে আমরা তোমাদের সামনে যেহেতু হায়ার ম্যাথ পরীক্ষা, তাই তোমাদের যেহেতু হায়ার ম্যাথ পরীক্ষা, তাই আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি চ্যাপ্টারে এমসিকিউ প্লাস বেসিক ক্লাস করব। সো আজকের ক্লাসটি হলো স্মৃতিবিদ্যা। তোমাদের স্মৃতিবিদ্যার এই ক্লাসে অনেক স্বাগতম। তো চলো আমরা ক্লাসটি শুরু করে ফেলি। এটা হচ্ছে স্মৃতিবিদ্যা পার্ট 1। দুই পার্টে আমরা ইনশাল্লাহ ক্লাসটি সলভ করে ফেলবো। 20-40 মিনিটের ক্লাস হবে ইনশাল্লাহ। চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। তো সবাইকে আবারও স্মৃতিবিদ্যা পার্ট 1 ক্লাসে অনেক স্বাগতম। সো দেখো আমার পেজ ব্যাকবেঞ্চার একাডেমি, ফারদিনস ব্যাকবেঞ্চার একাডেমি। যারা নতুন দেখছো ক্লাসটি, আমার পেজে ফলো করা নাই, তারা আমার পেজে একটি ফলো করে দিও। আর যারা দেখছো ইউটিউব থেকে, তারা আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা ক্লাসটি শুরু করে ফেলি। দেখো প্রথম দেখো আমাদের টাইপ 1, আমাদের টাইপ ওয়াইজ পড়বো প্লাস এমসিকিউ সলভ করব। টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করলে তোমাদের জন্য অনেক উপকার হবে, তোমরা সহজে ম্যাথগুলোর সাথে রিলেট করতে পারবা। সো টাইপ 1 একটু বড় হয়ে গেল। চলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এখন কি শুরু করে দেই। টাইপ 1 একদম ইজি, তোমরা ব্যাকটরি পড়েছো, তবে আমি একবার তোমাদের মনে করাই দিচ্ছি। আমরা কিন্তু অনেক এমসিকিউ সমাধান করব। দেখো তোমরা যে অনেক এমসিকিউ নিয়ে আসছে, দেখছো এমসিকিউ, আমরা অনেক এমসিকিউ সমাধান করব। সো চিন্তা করো না, অনেক প্রশ্ন সলভ হয়ে যাবে এই ক্লাসের মধ্যেই। চলো টাইপ 1। টাইপ 1 অনেক ইজি। টাইপ 1 অনেক ইজি। মনে করো একটা বল পি, আর একটা বল কিউ। কি বললাম? পি একটা বল, কিউ একটা বল। এদের লব্ধি কি? লব্ধি হচ্ছে আর, এদের লব্ধি আর। সো ওরা আলফা কোণে ক্রিয়া করতেছে। তো লব্ধির সূত্র কি? লব্ধির সূত্র হচ্ছে r = √, p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq কি? 2pq cos আলফা। দ্যাটস ইট। এটা আমরা সবাই জানি, এটা আমরা বাচ্চাকাল থেকেই জানি। r = p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq cos আলফা। আর একটা জিনিস জানতে হবে, সেটা হলো তোমাদের r max মানে লব্ধির সর্বোচ্চ মান। r max মানে হচ্ছে p প্লাস q। আর r minimum কি? r minimum হচ্ছে, যদি প্রশ্নে বলে কিউ গ্রেটার দেন পি হয়ে থাকে, মনে করো আমি বলে দিলাম কিউ গ্রেটার দেন পি, তাহলে কিউ মাইনাস পি। দেখছো, জাস্ট এই সূত্র আলোকে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব। এখন কিছু আমরা স্পেশাল কেস ইউজ করব। চলো আমরা শুরু করি স্পেশাল কেসগুলা। আর ম্যাক্স তখনই হয় যখন মধ্যবর্তী কোণ আলফা = কি 0 ডিগ্রি হয়ে থাকে। আর আর মিনিমাম তখনই হয় যখন মধ্যবর্তী কোণ আলফা = 180 ডিগ্রি হয়ে থাকে। আমরা এখন কয়েকটি স্পেশাল কেস দেখব। কি দেখব? স্পেশাল কেস। সেই স্পেশাল কেসগুলো হলো, যদি আমাদের বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা = 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে লব্ধি কি হবে? লব্ধি হবে, সরি বললামই, আলফা 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আর হবে √, p স্কয়ার প্লাস q স্কয়ার। আরেকটা মনে রাখবা, যদি p সমান q বলদ্বয় সমান হয়, তাহলে যদি বলদ্বয় সমান হয়, তাহলে যে কোনো একটি বলের সঙ্গে লব্ধির, মনে করো যে কোনো একটি বলের সাথে মনে করো লব্ধির কোণ থিতা, যদি বলদ্বয় সমান হয়ে যায়, তাহলে p গুলো কি হলে থিতা হবে কি জানো? আলফা বাই 2। থিতা হবে কি? আলফা বাই 2। থিতা হবে আলফা বাই 2। দ্যাটস ইট। এখান থেকে শুধুমাত্র এগুলো জানলেই হয়ে যাবে। চলো আমরা ডাইরেক্ট ম্যাথে আমরা চলে যাই। আরেকটা ইনফো জানতে হবে তোমাদের। সেই ইনফোটা হচ্ছে, একটা সূত্র আমাদের রয়েছে। এখন তোমাদের আরেকটি সূত্র রয়েছে, যেটা হলো, এটা মূলত লাগে না, তো দেখে রাখা ভালো। মনে করো পি
মনে করো কিউ, এটা হচ্ছে আর। পি এর সঙ্গে কোণ থেতা, পি এর সঙ্গে কোণ থেতা, সেটা হচ্ছে 6 জন যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। টেন থেটা ইজিক্যাল টু পি এর সঙ্গে অ্যাঙ্গেল, পি থাকে সিঙ্গেল, মধ্য দিয়ে কোণ আলফা, কি কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। দ্যাটস ইট, শেষ। আমাদের টাইপ 1 এর সকল সূত্র দেখা শেষ, টাইপ 1 এর সকল সূত্র দেখা শেষ। এখন চলো আমরা ডাইরেক্ট ম্যাথ শুরু করে ম্যাথ শুরু করে ফেলি। আমরা এখন ম্যাথ শুরু করব। দেখো আমাদের প্রথম ম্যাথ এসে পড়লো, কি বললো 2π/3 কোণে কার্যরত, দ্যাটস মিন্স আলফা ইজ ইকুয়াল টু 2π/3। 2π/3 মানে কি 2 ইন্টু 180 ভাগ 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, সরি 120 ডিগ্রি, 120 ডিগ্রি। 2π/3 কোণে কার্যরত 4 এবং 1 নিউটন বলের লব্ধির মান কত? r ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 1 cos 120। বসালে কত আসে? বসালে আনসার আসে তোমাদের √13। এটাই হবে আনসার, √13 নিউটন। ইজি, একদম ইজি ম্যাথ শুরু করলাম আমরা। চলো এটা শুরু করি আমরা। কি বলো প্রশ্নে, কি বলেছে প্রশ্নে? এস এবং টি, যার মধ্যে এস গ্রেটার টি দুটি বল, বৃহত্তম বলের লব্ধি 8 নিউটন এবং বৃহত্তম লব্ধি 8 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি 2 নিউটন হলে এস এর মান কত? দেখছো বৃহত্তম লব্ধি অর্থাৎ আর ম্যাক্স ইজ ইকুয়াল টু 8 নিউটন, আর ম্যাক্স ইজ ইকুয়াল টু 8 নিউটন এবং আর মিনিমাম হচ্ছে 2 নিউটন। সো আমরা কি জানি আর ম্যাক্স মানে এস প্লাস টি, বলছে এস এর মান কত? হ্যাঁ, এস প্লাস টি ইজ ইকুয়াল টু 8 এবং এস মাইনাস টি ইজ ইকুয়াল টু 2, আর ম্যাক্স আর মিনিমাম দুটো আমরা যোগ করে দিই, তো টি তে চলে গেল, 2s ইজ ইকুয়াল টু 10 এবং s ইজ ইকুয়াল টু 5। এটা হবে আনসার 5 নিউটন। √5 এককের দুটি সমান বলের অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি হলে এদের লব্ধি কত? √5 এককের দুটি সমান বল, একটা √5 আরেকটা √5, লব্ধি জানি না এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা 120 ডিগ্রি। ভেরি ইজি ম্যাথ, এই ম্যাথ তোমাদের এমসিকিউ তো আসবেই। কি জানি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? পি স্কোয়ার মানে 5, আবার √5 স্কোয়ার মানে 5 প্লাস 2 √5 মানে 2 ইন্টু 5 cos 120। আর হবে, চলো বসাই দিই ক্যালকুলেটরে, 5 প্লাস 5 প্লাস 10 cos 120। আর স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, সো আর স্কোয়ার আসে আমাদের 5, সো আর হবে √5। সো এটা হবে আনসার, আনসার হবে তো ডি। দেখো একটি বল ওভার 3 গুণ, তাহলে একটা বল পি হলে আরেকটি বল হবে 3p। একটি বল ওভার 3 গুণ আর একটি বলের সহিত 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে বল দুটির লব্ধি কত? একটি বল ওভার বলের 3 গুণ আর একটি বলের সহিত 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত? ভেরি ইজি ম্যাথ। একটা বল পি, একটা বল 3p এবং তারা পরস্পর কত 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, লব্ধি কত? চলো আমরা লব্ধি কত বের করে ফেলি। আর ইকুয়াল টু পি স্কোয়ার ইকুয়াল টু 3p স্কোয়ার মানে কত? 9p স্কোয়ার প্লাস 2ab, 2p 2 3 মানে 6 6p স্কোয়ার cos 60। তো হিসাব করে ফেলি, 10p স্কোয়ার 10p স্কোয়ার প্লাস 10p স্কোয়ার প্লাস cos 60 মানে হাফ 3p স্কোয়ার মানে √13p, √13p স্কোয়ার আর কি মানে √13p। সবাই বুঝতে পারছো আশা করি।
পি কিউ বল দুটির মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি এবং এদের লব্ধি কিউ হলে পি ও কিউ এর মধ্যে সম্পর্ক কোনটি? চলো ম্যাথ আমরা করি। বলতে ম্যাথে চেয়েছে পি এবং কিউ বল দুটির মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি হলে এবং এদের লব্ধি হলো কিউ। তো পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক কি? চলো খুব একটা সুন্দর ম্যাথ, চলো করি। একটা বল পি, একটা বল কিউ, এদের লব্ধিও কিউ। দেখছো এদের লব্ধিও কিউ, এদের লব্ধিও কিউ, এদের লব্ধিও কিউ। পি কিউর মধ্যে সম্পর্ক কোনটি? পি কিউ এর মধ্যে সম্পর্ক কোনটি? মধ্যবর্তী কোণ আলফা, আলফা হচ্ছে 135 ডিগ্রি। চলো করে ফেলি। লব্ধি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ cos 135, cos 135 কত? তাহলে কিউ স্কোয়ার হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ cos 135 মানে হচ্ছে মাইনাস √2/2। এখানে আছে তোমাদের 2, তো আমাদের √2/2 সরি √2/2, 2 চলে গেল, তো কিউ স্কোয়ার চলে গেল। সো 1 থাকে এখানে, এখান থেকে পি স্কোয়ার মাইনাস কি বলো? পি স্কোয়ার মাইনাস √2 pq বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু √2 pq। সো একটা পি চলে গেল, বা আবার পি ইজ ইকুয়াল টু √2q। দেখো পি ইজ ইকুয়াল টু √2q, আমাদের এ হলো আনসার। আমাদের আনসার কি? এ, পি ইজ ইকুয়াল টু √2q। সবাই বুঝতে পারছো আশা করি, জাস্ট ক্যালকুলেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো আগের ম্যাথটা কিভাবে পি ইজ ইকুয়াল টু √2q হলো। দেখো আবার সুন্দর একটা ম্যাথ এসেছে। দুইটি বৃহত্তম বলের লব্ধি 7 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি 1 নিউটন। বল দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? বৃহত্তম লব্ধি 7, ক্ষুদ্রতম লব্ধি 1। বৃহত্তম লব্ধি 7, ক্ষুদ্রতম লব্ধি 1, মানে পি প্লাস কিউ 7, পি মাইনাস কিউ 1। তো পি হবে কত? 7 রে 8, পি হবে 4, কিউ হবে 3। তো 90 ডিগ্রি হলে আমরা কি বলেছি? আর হবে, দেখো আমরা আগেই পড়ে এসেছি। 90 ডিগ্রি হলে আর হচ্ছে √2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 16 যোগ 9 25, আর হবে 5। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো সমান মান দুটি বলের লব্ধি, সমান মানে দুটি বল, একটা বল পি হলে আরেকটা বল পি, দুটি বলের লব্ধির বর্গ, লব্ধি আর লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের, বলদ্বয়ের কি গুণফল। চলো আবার তো সুন্দর করে দেখাই। সমান মানে দুটি বল, মানে দুটি বল পিপি, জাস্ট আমরা ধরে নিলাম। লব্ধির বর্গ আর স্কোয়ার, বলদ্বয়ের গুণফল অর্থাৎ পি স্কোয়ার, গুণফলের 3 গুণ। দেখছো? হ্যাঁ, গুণফলের 3 গুণ। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3পি স্কোয়ার, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3পি স্কোয়ার। কি বলছে? সমান মানে দুটি বল, একটা বল পি হলে আরেকটা বল পি, তো লব্ধির বর্গ আর স্কোয়ার বলদ্বয়ের গুণফল মানে পি ইন্টু পি মানে পি স্কোয়ার, গুণফলের 3 গুণ মানে 3 হলে মধ্যবর্তী কোণ কত? আর স্কোয়ার মানে কি? পি স্কোয়ার প্লাস 2পি স্কোয়ার cos আলফা ইজ ইকুয়াল টু 3পি স্কোয়ার 2পি স্কোয়ার। দেখো 2পি স্কোয়ার cos আলফা, 3পি স্কোয়ার মাইনাস 2পি স্কোয়ার মানে পি স্কোয়ার ভিতরে চলে গেল, তো আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মানে π/3। আনসার হবে এ। দেখো পি মানের দুইটি বলের লব্ধি পি হলে, পি মানের দুইটি বলের লব্ধি, পি হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেরি ইজি, একটা বল পি আরেকটা বল পি এবং এদের লব্ধিও পি, তো আলফা কত? মানে পি পি লব্ধিও পি, আলফা কত? দেখছো কত ইজি ম্যাথ। পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2পি স্কোয়ার cos আলফা, পি এর সমাহার।
2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মানে কি মাইনাস পি স্কোয়ার বাই 2p স্কোয়ার কজ আলফা, বা আলফা হবে কত কজ ইনভার্স মাইনাস হাফ, যা হলো 120 ডিগ্রি। আনসার হবে ডি। আবার দেখো দুটি সমান বলের লব্ধি, দুটি সমান বল মানে একটা পি আর একটা পি, দুটি সমান বলের লব্ধি এদের গুণফলের বর্গমূল আর ও পি। তো দেখছো তাহলে পি 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 আলফা হবে 120 ডিগ্রি, আগের ম্যাথটার মতোই দেখে নিও। ডান ডান, আমাদের টাইপ 1 ডান, আমাদের টাইপ 1 ডান। টাইপ 2, টাইপ 2 টাইপ 2 হচ্ছে জাস্ট একটা সূত্র মনে রাখো, টাইপ 2 আমাদের হয়ে যাবে। মনে করো পি বল, কিউ বল, লব্ধি 90 ডিগ্রি আলফা। এই অঙ্কগুলি করার জন্য একটা সূত্র হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বড় বল হোল স্কোয়ার মাইনাস ছোট বল হোল স্কোয়ার। দ্যাটস ইট। জাস্ট এটা মাথায় রাখো, কি বলছি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বড় বল হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ছোট বল হোল স্কোয়ার। আর আলফা বের করার সূত্র হচ্ছে এক্সট্রিমলি সরি, আলফা বের করার সূত্র হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ছোট বল বাই বড় বল। এটা হচ্ছে বড় বল, আলফা বের করার সূত্র। আর থিটা 90 ডিগ্রি। চলো আমরা ম্যাথ শুরু করি। একটি বিন্দুতে 100, একটি বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের বৃহত্তম বলটির মান 10 নিউটন। দুটি বল ক্রিয়া করে গেল, একটা বল ক্রিয়া করতেছে, বৃহত্তম বলটির মান 10 নিউটন এবং এদের লব্ধি ক্ষুদ্রতম বলটির উপর কি লম্ব। সো এটা লব্ধি, এটা হচ্ছে ক্ষুদ্রতম বল, ধরি এস মানে স্মল, এটা হচ্ছে কি বৃহত্তম বল। বৃহত্তম বল মানে হচ্ছে কাজের সময় কাজ করে না। বৃহত্তম বল মানে হচ্ছে বি মানে 10 নিউটন। লব্ধির মান কত? আলফা দেওয়া আছে কত? আলফা দেওয়া আছে 120 ডিগ্রি। আমরা কি জানি cos আলফা ইজ ইকুয়াল টু মানে কি cos ইনভার্স মাইনাস ছোট বল বাই বড় বল। সো cos আলফা হবে মাইনাস ছোট বল মানে মাইনাস এস বাই বড় বল কত 10। cos 120, আলফা হচ্ছে 120 ডিগ্রি, আলফা 120 ডিগ্রি। আলফা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস এস বাই 10। সো মাইনাস চলে গেল, এস হবে 5 নিউটন মানে 10 থেকে ছোট, 5 না এখানে। ও সরি, প্রশ্ন হচ্ছে লব্ধির মান কত? লব্ধির মান দেখছো, ভুল করে ফেলেছি। আমাদের এস বের করলাম, এখন লব্ধি বের করবো। এস বের করলাম, লব্ধি বের করবো। লব্ধি কি বলছি? আর স্কোয়ার বড় বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার। সো লব্ধি আর স্কোয়ার হবে বড় বল কত 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। সো আনসার হবে √10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 5√3 নিউটন, 5√3। সো সি। সবাই বুঝতে পারছো আশা করি, 2 ধাপের ম্যাথ। এখন দেখো এই ম্যাথটা অনেক সহজ, এগুলো আসে। পি এবং কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত হলে পি কিউ স্থলে যদি পি ড্যাশ কিউ বলদ্বয় ক্রিয়া করলে আর যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে তবে পি বাই কিউ এবং পি বা পি ড্যাশ কিউ এর কি তোমাদের অনুপাত সমান থাকবে। চলো এই ম্যাথটা তোমরা আশা করি বুঝো নাই, আমি বুঝাই দেই। মনে করো একটা বল আছে পি আর একটা বল আছে কিউ। এই বলদ্বয় স্থলে যদি এখন 3p আর
টু কিউ ক্রিয়া করে তাহলে পি বাই কিউ আর 3p বাই 2q দুই বলের অনুপাত সবসময় সমান থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো f এবং 2f, f এবং 2f মানে দুটি সমবিন্দু বলের লব্ধির ক্রিয়া দিক এক। প্রশ্নে বলতে হবে যে লব্ধির দিক অপরিবর্তিত বা লব্ধির ক্রিয়া দিক এক, তাহলে এই সূত্র কি খাটবে। লব্ধির ক্রিয়া দিক এক এবং একই বিন্দুতে ক্রিয়ারত 2f এবং 2f প্লাস 2 মানের বলদ্বয়ের লব্ধির ক্রিয়া দিক এক। দুই ক্ষেত্রেই লব্ধির ক্রিয়া দিক এক, তাহলে কি হবে f বাই 2f ইকুয়াল টু 2f বাই 2f প্লাস 2 সমান f এর মান কত, মানে দুই ক্ষেত্রে বলের অনুপাত সমান। সো f চলে গেল 4f ইকুয়াল টু 2f প্লাস 2, তো f হবে 1 নিউটন। আশা করি সবাই বুঝতে পারছো। একটি সমবাহু ত্রিভুজের, মনে রাখো যদি এরকম বলের ক্ষেত্রে লব্ধি বের করার সূত্র হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহুদ্বয়ের সমান্তরালে একই ক্রমে সমবিন্দুত কার্যরত বলদ্বয়ের যদি, মনে করো বলদ্বয়, এটা তোমাদের দেখিয়ে দিই, শর্টকাটটা হচ্ছে আর হবে √3 ইন্টু বলদ্বয়ের মধ্যকার অন্তর √3 ইন্টু অন্তর। দেখো এখানে বলছে 6, 10 এবং 14 তিনটা বল, দেখো তিনটা বলের পার্থক্য এক হতে হবে, এটার পার্থক্য 4 এবং এটার পার্থক্য 4, আনসার হবে √3 ইন্টু 4, অর্থাৎ 4√3 বলতে হবে একটি সমবাহু ত্রিভুজ হতে হবে এবং সমান্তরাল এবং একই ক্রমে এবং সমবিন্দুতে কার্যরত হতে হবে এবং বলদের মধ্যকার অন্তর সেম হতে হবে, তাহলে তোমরা লব্ধি বের করবা r ইকুয়াল টু √3 ইন্টু বলদ্বয়ের মধ্যকার পার্থক্য। সো আলহামদুলিল্লাহ আমাদের পার্ট 1 ক্লাস ডান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসটি করার জন্য, সবাইকে থ্যাঙ্কস। সো পার্ট 2 ক্লাস খুব দ্রুত আমার এই ব্যাকবেঞ্চার একাডেমি, ফারদিনস ব্যাকবেঞ্চার একাডেমি পেজে এবং ফারদিনস ব্যাকবেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। তো যারা ক্লাসটি পরের পার্টটি করতে চাও আমার পেজে এবং অ্যাকাউন্টে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা পরের পার্টের ম্যাথ আসলে তোমরা সহজেই দেখতে পারো। সো আসসালামু আলাইকুম, বাই।